আমরা যেভাবে বলি সেভাবে চললে হার্টের যে রোগ, তার মূল কারণ অ্যাথেরোস্ক্লেরোসিস, সেটা হবে না। আর যাদের ব্লক হয়েছে এরকম 100% ব্লক 60-তে নেমে এসেছে, হ্যাঁ 80% ব্লক 70-তে নেমে এসেছে, এরকম 50-তে নেমে এসেছে, এরকম আমাদের অনেক রুগী যারা অলরেডি, তারা কেউ বলছিল রিং পরাতে হবে, কাউকে বলছিল বাইপাস করাতে হবে, কিন্তু লাগেনি, ভালো আছে। সেটা কিভাবে? সেটা হলো এই নিয়মগুলো মেনে। তাহলে হার্টের চিকিৎসা মানে অলরেডি আমি যা বলছি এটাই, যে হার্টের রুগী সে হার্ট হেলদি খাবার খাবে, অর্থাৎ প্রসেসড আল্ট্রা প্রসেস ফুড খাবে না, শাক সবজি ডিম মাছ মাংস তেল ঘি ভালোগুলো খাবে, ওমেগা 3 মাছের তেল, এটা হার্ট হেলদি। তারপর সে শাক সবজি খাবে, হ্যাঁ অলিভ অয়েলে। তারপর সে ঘুমাবে 8 ঘন্টা, তারপর শ্বাসের 8টা ব্যায়াম করবে, হ্যাঁ তারপর নর্মাল ব্যায়াম, হার্টে যেন চাপ না পড়ে ওইভাবে সে করবে, লো হার্ট রেটে ব্যায়াম করবে রেস্ট নিয়ে নিয়ে। আর হচ্ছে তার বরফ থেরাপি করবে, কফি এনামা করবে, হ্যাঁ ঘাসে হাঁটবে, গায়ে রোদ লাগাবে, ভিটামিন ডি 100 লাগবে। এটাই সবার জন্য একই চিকিৎসা। শুধু হার্টের জন্য স্পেশাল কিছু ভিডিও আছে, দেখবেন যে লিভোকার্নিটিন সাপ্লিমেন্টেশন লাগে, লিভোকার্নিটিন কোএনজাইম Q10 ম্যাগনেসিয়াম, এটার কম্বিনেশন আছে। ডি রাইবোজ লাগে, এটা ইমিডিয়েট এনার্জি দিবে হার্টে। তারপর L-আর্জিনিন লাগে, যেটা রক্তনালীকে প্রসারিত করে। তারপর বেকিং সোডার দরকার হয়, বেকিং সোডা ব্ল্যাক মোলাসিসের সাথে, বেকিং সোডা ভিনেগারের সাথে, বেকিং সোডা লেবুর রসের সাথে, অনেকভাবে বেকিং সোডা গ্রহণ করা যায় এবং এক একটার এক এক রকম উপকার আছে। তারপর ভিনেগার লাগবে, চিয়া সিড লাগবে, তারপরে ফ্ল্যাক্স সিড লাগবে, এটা ওমেগা 3-এর একটা সোর্স। তো আর যদি স্পেসিফিক্যালি দেখতে হবে তার হুমায়ের কত আছে, সিআরপি কত আছে, টিজিএইচডিএল রেশিও কত, অক্সিডাইজড কোলেস্ট্রলের মাত্রা কত, তা আমরা হচ্ছে এই সব বিষয়গুলোতে পরামর্শ দিই। আর হার্টের শক্তির জন্যে আমরা বিভিন্ন সাপ্লিমেন্টেশন এবং খাওয়ার কথা বলি। হার্ট কিন্তু ফ্যাটে মেইনলি চলে, আর ব্রেন মেইনলি গ্লুকোজ দিয়ে চলে, তো এটি অনেকে জানে না। তো হার্টের রুগীকে তারা নিষেধ করে ফ্যাট খাবে না, কুসুম খাবে না। তো এই হার্টের রুগী তাদের পরামর্শ মানে ঠিকই, কিন্তু ওরা হার্টের সমস্যা থেকে কখনো ভালো হয় না, তারা সারা জীবন হার্টের রুগীই থাকে। তো আরও অপারেশন হয়, রিং পরায়, আর ওষুধও বাড়ে। এইটা হলো চিকিৎসা আর কি, নাকি ভুল বললাম? যারা হার্টের চিকিৎসা করায় এরকম না। বরং মজার ব্যাপার, খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, যারা চর্বি কমানোর ওষুধ খায়, হার্টের জন্য খুব জরুরি একটা সাপ্লিমেন্ট হচ্ছে কোএনজাইম Q10। এটা আপনার এনার্জি প্রোডাকশনের জন্য দরকার হয়, বিশেষ করে হার্টের যে শক্তি, যেটা দিয়ে আপনার পাম্পিং করে, তো এনার্জি দরকার। তো কোএনজাইম Q10 খুবই একটা ভাইটাল রোল প্লে করে হার্টের জন্য, বিশেষ করে হার্টের পাম্পিং ক্যাপাসিটি, মানে কর্মক্ষমতা। এখন এই চর্বি কমানোর ওষুধ এই কোএনজাইম Q10-কে ব্লক করে দেয়। তাহলে হার্টের রুগী যারা চর্বি কমানোর ওষুধ খায় এবং তাদের মাসেলও সাফার করে, মাংসপেশির দুর্বলতা এবং মাংসপেশি অনেকের ক্রাম্প করে। তারপর এই চর্বি কম থাকলে, যেমন টেস্টোস্টেরন তৈরি হয় কোলেস্ট্রল দিয়ে, তো যখন তাকে কোলেস্ট্রল খেতে দেওয়া হয় না, লো ফ্যাট দেওয়া হয়, তেল ছাড়া রান্না করতে বলা হয়, সিদ্ধ খেতে বলা হয়, ঘি খেতে নিষেধ করে, কুসুম খেতে নিষেধ করে, তো এবং গরুর মাংস খাসির মাংস খেতে নিষেধ করে, রেড মিট খেতে নিষেধ করে। তো কোএনজাইম Q10 লিভোকার্নিটিন এগুলো মূলত খাসির মাংসে বেশি থাকে, গরুর মাংসে বেশি থাকে, তো এটা নিষেধ করে। তারপরে টেস্টোস্টেরন তৈরি হয় কোলেস্ট্রল থেকে, তো কোলেস্ট্রল খেতেও দেয় না, আবার কোলেস্ট্রল কমানোর ওষুধও দেয়। তো এই লোকটা পুরুষত্বহীন হয়ে যায়। তো যারা হার্টের চিকিৎসা করায় তাদের পুরুষত্ব থাকে না, পুরুষ থাকে কিন্তু পুরুষত্ব থাকে না, মেয়ে থাকে কিন্তু মেয়েলি যে অনুভূতি সেগুলো নষ্ট হয়ে যায়। তো এই জন্য তারা বেঁচে থাকে ঠিকই, কিন্তু তারা জিন্দা লাশ হিসেবে ঘুরে ফিরে বেড়ায়, ওদের না কোনো এনার্জি আছে না কোনো ক্ষমতা আছে। তো এই পরামর্শগুলো দেওয়া হয়। দেখবেন যে প্রতিটা হার্টের রুগী যারা এই নিয়মগুলো মানে, ডাক্তার যেভাবে বলে এইভাবে চলে, ওদের দেখবেন কোনো এনার্জি নাই, পুরুষত্ব নাই। তো কারণ ওদের চিকিৎসার ব্যবস্থার ভিতরেই তাকে পুরুষত্ব ধ্বংস করে দেওয়া সব কিছু এখানে আছে। লাল মাংস খাওয়া যাবে না, ঘি খাওয়া যাবে না, চর্বি খাওয়া যাবে না, কোলেস্ট্রল খাওয়া যাবে না, কোলেস্ট্রল কমানোর ওষুধ খাবে, কোএনজাইম Q10 ব্লক করবে। তো এইভাবে দেখা গেল তারা আসলে, আর রুগী যে ওই সুস্থ হয়ে যায় তাও হয় না। JK লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।